কাজটা করি, আমার আমার কাজটা করেছি, আমরা বড় কষ্টে আছি। একটা গরুবাসী আমাদের কাছে চাপ প্রয়োগ করি, বলে আমরা এই ফাস্টফুডে অনেক টাকা ইনকাম করেন, আমাদেরকে চাঁদা দিতে হবে প্রতি মাসে, বুঝছেন কিনা? নাম বললাম না, ওরা চাপ প্রয়োগ করে। এখন কি করবো, হয় ওগুলো মারামারি করতে হবে, নইলে আমরা বাধ্য আমরা একটা অ্যামাউন্ট দিই। এই হলো। কিন্তু আপনারা কেউ আমাদের তার কাছে আসেন না, কোনোদিন আসি এক কাপ চাও আপনারা খান না, বাজার দেখা হলে আপনারা আমাদেরকে চা খান। এই যেগুলো আমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য। তো এইগুলো আমরা চাই। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হলো কি, কোনো ধর্মে অন্যায় পছন্দ করে না। কি করে? চুরি কি কোনো ধর্ম পছন্দ করে না? কোনো ধর্মে কোনো খারাপ কাজ পছন্দ করে না। যারা ধর্ম মানে সবাই ভালো থাকতে চায়। আপনাদের ধর্ম একই অবস্থা, আমাদের ধর্ম এক অবস্থা। এখন সবাই তোমরা যার ধর্ম মানি, তাহলে কেউ অন্যায় কাজ করতে পারি না, কেউ খারাপ কাজ করতে পারি না। মা বোনেরা তাদের সম্মান নিয়ে চলবে, তাদের প্রতি অবিচার করা। আজকে আমাদের দেশে আপনি কি হিন্দু কি মুসলমান, কোনো মহিলা রাস্তাঘাটে চলাটা নিরাপদ না। কি নিরাপদ বলেন? আজকে দেখা গেছে 7 বছর মেয়ের থেকে শুরু করি 70 বছর বিদ্যা পর্যন্ত দর্শিতা করছে। কারণ আমার একজন মা, উনি রাত্রে ঘর থেকে বার হয়ে ভয় মনে করেন আমি বারবো কিভাবে। এই হলো আমাদের সমাজের অবস্থা, এটা তো হওয়ার কথা ছিল না। সেই জন্য আমাদের ইয়ে হলো, আপনারা আমাদের খোঁজখবর নেন, আমাদেরকে একটু জানেন, আমাদেরকে বুঝেন। আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আমাদের দ্বারা আপনাদের অতীতে কোনো ক্ষতি হয় নাই, ভবিষ্যতে হবে না। আর আমাদের পকেটে রাষ্ট্রের একটা টাকাও ঢুকবে না, জনগণের একটা টাকাও ঢুকবে না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমাদের এই এলাকার যারা বিগত দিনে চেয়ারম্যান ছিল, তারপর এমপি ছিল, বিভিন্ন ধরনের খোঁজ নিয়ে দেখেন, তাদের কালচারগুলো দেখেন, তারা কত টাকা ছিল